হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি কিছু রেসিপি বানিয়েছি। আজকে 3টে রেসিপি বানিয়েছি, তার সাথে আরও একটা বিকালবেলা রেসিপি বানিয়েছি। মোট 4টে রেসিপি বানিয়েছি। আশা করি আপনাদের এই 4টে রেসিপি দেখতে ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো এখন দেখে নেওয়া যাক রেসিপিগুলো কি বানানো হয়েছে। আমি এখানে একদম টাটকা লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট কাটছি, কারণ আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, সে এই ডাঁটাগুলো চেবাতে পারবে যাতে সহজেই। আর বড় বড় যদি কাটি তাহলে ও ডাঁটাগুলো চেবাতে পারবে না, তাই একটু ছোট সাইজ কাটছি। লাউ শাকের কিচ্ছু ফেলার নেই, এখানে খুব সুন্দর লাউ শাকটা, একদম টসটসে সুন্দর সবুজ পাতা, একদম নরম থকথকে পাতা, তাই পাতা থেকে ডাঁটা কিছুই ফেলা যাবে না। খুব সুন্দর একদম ডাঁটা বলতে পারেন, শাকগুলোও তাই তাই একটা একটা করে সব কেটে নিচ্ছি। এখানে লাউ শাকের আমি একটা রেসিপি বানাবো। লাউ শাকটা কিন্তু খেতে ভীষণই ভালো এবং উপকারও বলতে পারি। লাউ শাক হচ্ছে আমি এখন বানাবো, তাই তার আগে বানিয়ে নিচ্ছি এটা বিট আর গাজর ভাজি। বিট গাজরকে একসাথে ভাজবো। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। তা ভাজার দিক থেকে কিন্তু আমরা যখনই কিছু ভাজি তখনই কিন্তু কিছু একটা শুকনো লঙ্কাতে কিন্তু টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয়, তাই এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করলাম। তাই এখানে আমি প্রথমে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আর নুন হলুদ মাখানো এই বিট গাজরটাকে তুলে দিলাম। বিটের সাথে কিছু আলু দিতে হয়, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রাখতে হয়, তাহলে কী হবে, বিটগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজতে বেশি সময় লাগবে না, কিন্তু বিটটা ভাজতে একটু সময় লাগে, তাই জন্য একটু ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় আমার শেষের দিকে, এখন আমি নামিয়ে নেব। এটা হয়েও গেছে। তা আমার বিট গাজর ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও আমি কড়াইতে 5 ফোড়ন দিলাম, দিয়ে এখানে আমি লাউ শাকগুলো যে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এই লাউ শাকগুলো কিন্তু আমি খুব কম মশলার মধ্যে এটা করব। আর এটা হচ্ছে, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। শাকগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ শাকের মধ্যে বিভিন্ন রকমের ধুলো উড়ে পড়ে, সেই ধুলো কিন্তু আমাদের পেটে যাবে। তাই জন্য শাককে কিন্তু কাটার পরে আর কাটার আগে একটু ভালো করে ধুয়ে নিলে এর মধ্যে অনেক ধুলো ময়লা বেরিয়ে যায়। আমি খুব ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এগুলো ধুতে কিন্তু সময়ও লাগে। এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। এখন এখানে আমার এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, আর শাকের মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে কোনো রকম আলু কিংবা হচ্ছে বেগুন কিংবা বড়ি এগুলো দিয়েও রান্না করা যায়, কিন্তু আজকে আমার মনে হলো যে আমি আজকে শুধু লাউ শাক করবো, তাই জন্য এখানে কোনো রকম অন্য কোনো সবজিও দিলাম না। আমার লাউ শাকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি মাছের রেসিপি বানাবো। এখানে হচ্ছে 2 রকমের মাছ আছে, একটা ভোলা মাছ আর একটা হচ্ছে বাটা মাছ। তা ভোলা মাছটা কিন্তু আজ খুবই ভালো, বেশ ছোটোর উপরে মাছটা, আর কিন্তু একদম ভালো, পচা নয়, শক্ত সুন্দর মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তা তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এখানে সেটিংগুলো করো। তা এখানে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে জলটাও ঝারিয়ে নিয়েছি। আর নুন হলুদ মাখাবার আগেও কিন্তু জলটা ঝারিয়ে নিতে হয়, তাহলে মাছগুলো খুব সহজেই কিন্তু ভাজা হয়। এখন বেশ কিছুটা তেল দিয়েছি, দিয়ে মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তা এই মাছগুলো ভাজতে একটু সময় লাগবে, যেহেতু অনেকগুলো মাছ, তাই এখানে মাছগুলো আমার একদিক হয়ে গেছে, আর একদিক উল্টে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু খুব হালকা করে ভাজবি, খুব কড়া করেও আমি ভাজবো না। আর মাছগুলো কিন্তু দেখুন, এইভাবে যদি মাছ ভাজা হয় একটা মাছও কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে মাছ কিন্তু ভাজা হয়ে যায়।
এখন মাছগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু এইভাবে ভেজে নেব। তা এখানে আমার এখনও দুবার এই মাছগুলো ভাজতে সময় লাগবে। তার মাঝখানে আমি এখানে বাটা মাছগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ বাটা মাছ আলাদাভাবে ভাজছি, আর ঝাল কিন্তু আমি একসাথেই করবো। কারণ এখানে আমাদের দু রকম মাছ নিয়ে আসা হলো। আমার যে ছোটো মেয়েটা আছে ও কিন্তু এই ভোলা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তাই ওর জন্য আবার বাটা মাছের আলাদা করে আনতে হয়। তো এখন বাটা মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেল, এখন আমি এটাকে তুলে রাখবো। খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি যে এখনও ভোলা মাছ আছে সেগুলো আবারও ভেজে নেব, অল্প কিছু আছে এখনও ভেজে নেব। তা মাছ ভাজতে একটু সময় লাগে, কিন্তু আমার মাছ কিন্তু কোনোদিনই ভেঙে যায় না, খুব সুন্দর করে এইভাবে মাছ ভেজে নিই আমি। আবার বাকিগুলো সবই হয়ে গেল। এখন কড়াইতে তেল দিলাম, একটু রসা রসা ঝাল বানাবো। এখানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি। তেলটা একটু গরম করার জন্য ওয়েট করছি, কারণ গরম তেলটার মধ্যে যে কোনো জিনিসই তেলটা গরম করে নিতে হয়, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না। আর পেঁয়াজগুলো আমি তেলটা পুরোপুরি গরম হয়ে যাবার পরে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। নিয়ে এখানে আমি আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে সমস্ত মশলা গুঁড়ো এগুলো ব্যবহার করব। তা এখানে দেখুন পেঁয়াজটা আমার বেশ নরম করে ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো তুলে দেবো, বেশ কিছু টমেটো দেবো। এখন টমেটোটা কিন্তু বাজারে ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, একদম লাল টুকটুকে টমেটো। আর বেশ কিছুটা টমেটো দেবো, কারণ একটু বেশ কাই বেশি করে রাখবো, আর অনেক করে রসালো ভাতটা রাখবো। এই মাছের রসা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আর টমেটো দিয়ে আমি এটা বানাচ্ছি, টমেটো দিচ্ছি। এখানে টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানে টমেটোর মধ্যে আমি ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়োগুলো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখানে হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি এর মধ্যে আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এর মধ্যে যখন তেল ছেড়ে দেবে তখন আমি বাকি জলটা দিয়ে দেবো। এখন আমি এটাকে কষাতে থাকবো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দেবে এই মশলার মধ্যে, তখন কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে। এখন দেখুন কষানোর মধ্যে বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখনও এটাকে একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি আর একটু কষিয়ে নেব, ভালো করে এটাকে কষাতে হবে। নেইবার তা এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে বাকি পুরো অংশ জলটা দিয়ে দিলাম, কারণ এটাকে আমি রসা বানাবো। আর এটা বেশ ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এটা কিন্তু খুব ভালো করে হয়ে গেল। তা মাছগুলো এখন সব মাছগুলোই আমি তুলে দিলাম একসাথে। তা এখন আমি এটাকে এটাকে রান্না করে নেব, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। খুব ভালো করে আমার মাছের রসা বানানো হয়ে গেল। তা এটা আমি একটা জায়গার মধ্যে এখন নামিয়ে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম। একটু রসা রসা থাকলে এটা ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। খুব সুন্দরভাবে আমার মাছের কাইও বলতে পারেন, মাছের রসাও বলতে পারেন, বানানো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি অন্য কিছু রেসিপি দেখাবো। আর টোটাল যে রেসিপি বানিয়েছি সেগুলো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। এখানে যে মাছের ঝালটা বানিয়েছিলাম সেটা দেখালাম, আর এখানে আমি যে লাউ শাক চচ্চড়ি করেছি সেটাকেও দেখালাম। শুধু লাউ শাকের চচ্চড়ি, এর মধ্যে কোনো রকম অন্য কোনো সবজি ব্যবহার করলাম না। এখানে বিট, আলু, গাজরকে একসাথে ভেজেছি, এটাও ভাজাটাও দেখালাম। তা একসাথে আমার সব রেসিপিগুলো হয়ে গেল। আজকে কিছু দিন আমার একটু বেশি রেসিপি বানানো হয়ে যায়, তাই
ভাবলাম যে সাধারণ এবং ঘরোয়া হলেও এটা কিন্তু পেটের পক্ষে এবং শরীরের পক্ষে ভীষণই উপকার। আমি যে রান্নাগুলো করেছি আমি ঘরোয়াভাবে একদম পেটের জন্য, স্বাস্থ্যের জন্য ভেবে এই রান্নাগুলো করি। এখন আমার বিকাল হয়ে গেছে, এখন আমি একটু ফুচকা বানাবো। তা বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ও একটু ফুচকা খেতে চেয়েছে, ওর খুব ইচ্ছা ফুচকা। তা বিভিন্ন রকমের এখানে মশলা নিয়েছি। আর এখানে তেঁতুল জলটা আগেই গুলে নিয়েছি। তেঁতুল জলের মধ্যে দিয়েছি সামান্য চিনি ফ্লেক্স আর একটু হচ্ছে কালো তেঁতুল, আর সঙ্গে দিয়েছি বিট নুন দিয়ে তেঁতুল জলটা গুলে নিয়েছি। আর এখানে দেখুন ভেজে নিয়েছি বেশ ফুচকা। আর এখানে আলুর মধ্যে ছোলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, বিট নুন দিয়েছি, সামান্য তেল দিয়েছি আর চানাচুর দিয়েছি। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা বেশ গরম গরম এই যে ফুচকা এটা খাবো তেঁতুল জলের সঙ্গে মিশিয়ে। তা এখন এখানে কাঁচা লঙ্কাও কিছুটা দেয়া হয়েছে। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেল। তা এখন আমি একটা খেয়ে দেখিয়ে দেবো। তা বন্ধুরা, আজকের সম্পূর্ণ রেসিপি সকাল থেকে বিকাল পর্যন্ত যা কিছু রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও এরকম পেতে আপনাদের খুব সুবিধা হয়ে যাবে। তো একটা ভালো করে খেয়ে দেখিয়ে দিচ্ছি, আর জিভের মধ্যে জল এসে গেছে। তা বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের জন্য এখানেই আমি শেষ করব। আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।